ওয়েলকাম স্টুডেন্টস, আরএস টিউটোরিয়াল গাইডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস 10-এর লেসন 6-এর যে পোয়েম রয়েছে জন মেসফিল্ডের লেখা সি ফিভার, এই পোয়েমটা পড়ব। সি ফিভার, সি মানে কি সমুদ্র, ফিভার মানে কি জ্বর, সমুদ্রের জ্বর। আসলে এখানে কবির যে সমুদ্র যাত্রার প্রতি কবির যে তীব্র ইচ্ছা আকাঙ্ক্ষা সেটাকেই জোর দেওয়ার জন্য এই টাইটেলটা দেওয়া হয়েছে সি ফিভার। চলো আমরা দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট সম্পর্কে কিছু জেনে নিই। জন এডওয়ার্ড মেসফিল্ড 1878 to 1967 ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। জন এডওয়ার্ড মেসফিল্ড, যার জন্ম 1878 সালে এবং মৃত্যু 1967 সালে, তিনি ছিলেন একজন ইংরেজি কবি, রাইটার, লেখক অ্যান্ড পোয়েট লরিয়েট মানে কি এবং রাজকবি ছিলেন অব দ্য ইউনাইটেড কিংডম, যুক্তরাষ্ট্রের ফ্রম 1930 টিল হিজ ডেথ, 1930 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত। তাহলে কি হলো, জন এডওয়ার্ড মেসফিল্ড, যার জন্ম 1878 সালে এবং মৃত্যু 1967 সালে, তিনি ছিলেন একজন ইংরেজি কবি, লেখক এবং রাজকবি। আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজকবি ছিলেন 1930 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত। হি ইজ অলসো রিমেম্বার্ড অ্যাজ দ্য অথর অফ দ্য চিলড্রেন্স নোবেল দ্য মিডনাইট ফক অ্যান্ড দ্য বক্স অফ ডেলাইটস। তিনি বাচ্চাদের উপন্যাস লেখার জন্যও স্মরণীয় হয়ে রয়েছেন। সেই উপন্যাসগুলোর নাম কি? দ্য মিডনাইট ফক অ্যান্ড দ্য বক্স অফ ডেলাইটস। The poem speaks of the excitement of the poet feels at the anticipation of a sea voyage. এই কবিতাটি বর্ণনা করে কবির যে সমুদ্র যাত্রার প্রতি তীব্র ইচ্ছা, আকাঙ্ক্ষা, উত্তেজনা, সেটাই এই কবিতার মাধ্যমে কবি বর্ণনা করেছেন। The passionate description of the seascape reveals the eternal desire of man to seek the splendor of nature. এই আবেগপূর্ণ সমুদ্রযাত্রার বর্ণনা প্রকাশ করে মানুষের যে চিরন্তন ইচ্ছা প্রকৃতির যে সৌন্দর্য সেটা খোঁজার বা প্রকৃতির রহস্য উদ্ঘাটন করার যে মানুষের তীব্র ইচ্ছা বা চিরন্তন সত্য ইচ্ছা, সেটাই এই আবেগপূর্ণ সমুদ্রযাত্রার বর্ণনা দিয়ে দেখা। চলো আমরা কবিতাটি পড়া শুরু করি। I must go down to the seas again. আমি অবশ্যই আবার সমুদ্র যাত্রায় যাব। আমাকে অবশ্যই আবার সমুদ্র যাত্রায় যেতে হবে। টু দ্য লোনলি সি, সেই একাকী সমুদ্রে, অ্যান্ড দ্য স্কাই, এবং সেই নিঃসঙ্গ আকাশে। And all I ask is a tall ship and a star to steer her by. এবং আমি যা চাই তা হলো একটা লম্বা জাহাজ, লম্বা বলতে এখানে স্ট্রং বা লার্জ, একটা শক্তপোক্ত জাহাজ, অ্যান্ড এ স্টার, এবং একটা নক্ষত্র, টু স্টিয়ার হার বাই, সেটাকে পরিচালনা করার জন্য। তাহলে কি বলছে কবি এখানে? আমি আবার অবশ্যই সমুদ্র যাত্রায় যাব, সেই একাকী সমুদ্রে এবং নিঃসঙ্গ আকাশে। এখানে এগেন শব্দটা, ওয়ার্ডটার দ্বারা আমরা বুঝতে পারছি কবি এর আগেও সমুদ্র যাত্রায় গেছে, তার জন্য এখানে এগেন কথাটা ইউজ করেছে। আমি অবশ্যই সমুদ্র যাত্রায় যাব, আমি অবশ্যই আবার সমুদ্র যাত্রায় যাব। টু দ্য লোনলি সি, সেই একাকী সমুদ্রে, অ্যান্ড দ্য স্কাই, এবং সেই নিঃসঙ্গ আকাশে, অ্যান্ড অল আই আক্স, এবং আমি যা চাই, ইজ এ টল শিপ, সেই শক্তপোক্ত একটা জাহাজ, অ্যান্ড এ স্টার, এবং একটা তারা, টু স্টিয়ার হার বাই, সেটাকে পরিচালনা করার জন্য। হার বলতে এখানে সেই শিপটাকে পরিচালনা করার জন্য। অ্যান্ড দ্য হুইলস কিক, এবং চাকার লাথি, কিক মানে কি লাথি, কিন্তু এখানে কি হবে, চাকার আঘাত। অ্যান্ড দ্য উইন্ড সং, এবং বাতাসের গান। অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং, এবং সাদা পালের কম্পমান, কম্পমান সেই সাদা পাল। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, এবং সমুদ্রের মুখে একটা ধূসর কুয়াশা। অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, এবং একটা ধূসর সকালের শুরু। তাহলে কবি কি চান? কবি চান একটা শক্তপোক্ত জাহাজ, এবং সেটাকে পরিচালনা করার জন্য একটা তারা বা নক্ষত্র, এবং চাকার আঘাত, বাতাসের গান, এবং সাদা পালের কম্পমান, ধূসর কুয়াশা, সমুদ্রের মুখে ধূসর কুয়াশা, এবং ধূসর ডন মানে কি ভোরবেলা বা সকালের শুরু চান। নেক্সট দেখো কি বলেছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। আবার প্রথম লাইনটাই রিপিট করেছে, আমি অবশ্যই আবার সমুদ্র যাত্রায় যাব। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, সেই ছুটন্ত জোয়ারের
ডাকে। ইজ এ ওয়াইল্ড কল, এই ডাকটা কেমন, বর্ণ ডাক। অ্যান্ড এ ক্লিয়ার কল, এবং পরিষ্কার ডাক। দ্যাট মে নট বি ডিনাইড, যেটা অস্বীকার করা যায় না। তাহলে ডাকটা কেমন ছিল, ওয়াইল্ড কল, বর্ণ ডাক, এবং পরিষ্কার ডাক, যেটা কবি অস্বীকার করতে পারে না। অ্যান্ড অল আই আক্স ইজ এ উইন্ডি ডে, এবং আমি যা চাই সেটা হচ্ছে বাতাসপূর্ণ একটা দিন। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, যেটা সাদা মেঘগুলোকে উড়িয়ে নিয়ে যাবে। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, সেই ছিটকানো জলরাশি। অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, সেই বুদবুদ করা ফোলা জলরাশি। অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, এবং শঙ্খচিলের কান্না। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমি অবশ্যই আবার সমুদ্র যাত্রায় যাব। টু দ্য ভ্যাগ্র্যান্ট জিপসি লাইফ, সেই ভবঘুরে যাযাবরদের জীবনী। এখানে দেখো এই লাইনটা 3বার রিপিট করেছে কবি। কবির যে তীব্র ইচ্ছা সমুদ্র যাত্রার প্রতি, তীব্র আকাঙ্ক্ষা, সেটাকেই জোর দিয়ে বলার জন্য এই লাইনটা বারবার রিপিট করেছেন। কবি কি বলছে, কবি কোথায় যেতে চান, টু দ্য ভ্যাগ্র্যান্ট জিপসি লাইফ, সেই যাযাবর, সেই ভবঘুরেদের জীবনে। কবি যে স্বাধীনতা চায়, কবি যে সাংসারিক জীবনে থাকতে চান না, কবির যে একটা স্বাধীন জীবন চায়, সে ভবঘুরে বা যারা যাযাবর তারা কি করে, তাদের তো এক জায়গায় বসতি থাকে না, তারা এখান ওখান ঘুরে বেড়ায়। তার জন্য কবিও সেই রকম একটা জীবন চায়। টু দ্য গার্লস ওয়ে, সেই শঙ্খচিলদের রাস্তায়। অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, সেই তিমির রাস্তায়। হোয়ার দ্য উইন্ডস লাইক এ হুইটেড নাইফ, যেখানে কি করে বাতাস ছুরির মতো কাটে। তাহলে শঙ্খচিল, তিমি, এগুলোর দ্বারা কবি কি বোঝাতে চেয়েছে, কবিও সেই রকম তাদের মতোই স্বাধীনতা চায়, যেখানে কবিকে কেউ বাধা দিতে পারবে না, কোনো বাধাই তাকে আটকাতে পারবে না। অ্যান্ড অল আই আক্স ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো রাভার, বলছে এবং আমি চাই মজার গল্প শুনতে, হাসির গল্প শুনতে, কাদের কাছ থেকে, সদা হাস্যময় সেই সহনাবিকদের কাছ থেকে, তার সহনাবিকদের কাছ থেকে কবি শুনতে চায় মজার গল্প। অ্যান্ড কোয়াইট স্লিপ, সেই শান্ত ঘুম। অ্যান্ড এ সুইট ড্রিম, এবং মিষ্টি স্বপ্ন। হোয়েন দ্য লং ট্রিক্স ওভার, যখন দীর্ঘ যাত্রা শেষে কবি কি চান, একটা শান্ত ঘুম, তার সঙ্গে একটা মিষ্টি স্বপ্ন চান। এখানে লং ট্রিক্স বলতে এখানে সমুদ্র যাত্রা আক্ষরিক অর্থে বোঝালে এর অন্তর্নিহিত অর্থ তোমাদের বোঝাচ্ছে আমাদের যে জীবন, কবির যে জীবনের যে জার্নি, সেটা শেষ হওয়ার পর কবি চান একটা শান্ত ঘুম এবং একটা মিষ্টি স্বপ্ন। ঠিক আছে স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। Yeah.